হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স হেল্প বিডির আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা জানবো হেজিং কি, কিভাবে হেজিং করা হয়, হেজিং এর সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আসলে বিস্তারিত কথা বলবো। আপনি যদি হেজিং সম্পর্কে না জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে হেজিং সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স হেল্প বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। প্রথমেই আমি বলে নিই, আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকেন, ট্রেড করার পরে আপনি যে কোনো ট্রেডিং সিস্টেম যেভাবেই ট্রেড করেন না কেন, আপনি যদি মাস শেষে বা সপ্তাহ শেষে প্রফিট করে সেই প্রফিট ধরে রাখতে পারেন, তারপরে সেই প্রফিটটা যদি উইথড্র করতে পারেন নিয়মিত, তাহলে আপনি সফল ট্রেডার। এখন আপনি ফরেক্স মার্কেটে যেভাবে প্রফিট করেন না কেন আর যে যত কথাই বলুক না কেন, আপনি যেভাবে ট্রেড করছেন ওইভাবেই ঠিক, কারণ আপনি প্রফিট করতেছেন, প্রফিট ধরে রাখতে পারতেছেন, সেই প্রফিটটা উইথড্র করে নিতে পারতেছেন, তাহলে আপনি সফল ট্রেডার। এখন আপনি হেজিং করে প্রফিট করেন, আর ইন্ডিকেটর দিয়ে প্রফিট করেন, প্রাইস অ্যাকশন দিয়ে ট্রেড করে প্রফিট করেন, নিউজ ট্রেডিং করেন, যেভাবেই করেন না কেন, তবে একটা ব্যাপার মাথায় রাখবেন, সেটা হলো আপনি যদি খুব বেশি রিস্ক নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করেন, আপনি সাময়িক প্রফিট করলেও একসময় আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। তো হেজিং সম্পর্কে ভিডিও করার আগে এতগুলা কথা কেন বললাম, কারণ হেজিং করে অনেকেই তাদের অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করে ফেলছে, আবার খুবই কম সংখ্যক লোক আছে যারা হেজিং করে প্রফিট করছে। এবার আসলে হেজিং কাকে বলে? আপনি একই পেয়ারে সেম লটে বাই এবং সেল ট্রেড ওপেন করাকে হেজিং বলে। তাহলে আপনি ধরুন ইউরোইউএসডি পেয়ার আছে, ইউরোইউএসডি পেয়ারে আপনি 10 সেন্টে একটা বাই ট্রেড ওপেন করলেন, 10 সেন্টে একটা সেল ট্রেড ওপেন করলেন, তাহলে এই ট্রেডটা হয়ে গেল হেজিং ট্রেড। ধরুন আমি এখানে আমার একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করে রাখছি, ডেমো অ্যাকাউন্টে আমি একটা বাই সেল ট্রেড ওপেন করলাম 10 সেন্টে, আবার একটা সেল ট্রেড ওপেন করলাম 10 সেন্ট। এতে কি হচ্ছে, আমার একটা বাই ট্রেড আছে 10 সেন্টে, একটা সেল ট্রেড আছে 10 সেন্টে। এখানে দেখেন $2.30। এখন মার্কেট কিন্তু ওঠানামা করছে, এখানেও দেখা যাচ্ছে এখানে লাভ লস হচ্ছে, কিন্তু আমার ইকুইলিটি বা টোটাল লসের পরিমাণ এটা কিন্তু আর বাড়তেছে না, এটা ফিক্সড হয়ে গেছে। তাহলে কি হলো, এটা একটা হেজ হয়ে গেল। কেন করে আসলে মানুষ হেজিং? হেজিং আসলে অনেকগুলা কারণে করে। তার মধ্যে সবচাইতে বেশি পপুলার যে কারণ, সেই কারণটা হলো সে কোনো কারণে বাই ট্রেড মারছে বা সেল ট্রেড মারছে। এই সেল ট্রেড মারার কারণে আমি আরো কয়েকটা মারি, এখন মার্কেট যেই উঠতে শুরু করছে তখন তার অনেক বেশি লস হওয়া শুরু করে দিছে, তার ইকুইলিটি অনেক কমে গেছে, যে কোনো টাইমে মার্জিন কল খায়ে অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। তখন কি করে, এই যে অ্যাকাউন্ট জিরো হওয়া থেকে বাঁচতে হেজিং করে থাকে। এটা বাই ট্রেড আমি মারলাম আর তিনটা, ট্রেডটা হেজ হয়ে গেল। এই 10 সেন্টে বাই ট্রেড, 10 সেন্টে সেল ট্রেড, তাহলে এখানে হেজিং হয়ে গেল। এখন যদি মার্কেট অনেক পুড়ে বা নিচে নামে তো কোনো লস হচ্ছে না, আমার ব্যালেন্সটা ফিক্সড হয়ে গেল। এই একটা কারণে হেজিং করা হয়। আরও একটা কারণে হেজিং করা হয়, আপনি অনেকগুলা ট্রেড ওপেন করে ফেলছেন কিংবা কোনো ভুল ট্রেড ওপেন করে ফেলছেন, যে কারণে হোক মার্কেটে এখন আপনি মার্কেটের কন্ডিশন বুঝতে পারতেছেন না, এবং আপনি যেই রানিং ট্রেডটা করে রাখছেন সেই রানিং ট্রেডের ব্যাপারেও ডিসিশন নিতে পারতেছেন না, সেই ক্ষেত্রে অনেকে হেজিং করে ফেলে। এই ট্রেডগুলো আমি বন্ধ করে দিয়ে দেখা দিচ্ছি। এখানে আমি একটা সেল ট্রেড মারলাম, সেল ট্রেড মারার পরে এখন আমি মার্কেটের কন্ডিশন বুঝতে পারতেছি না যে মার্কেট কোন দিকে যাবে, আবার এদিকে এই লসটা আমি নিতে যাচ্ছি না। যখন আমি মার্কেটের ডিসিশন নিতে পারতেছি না, তখন আপনি যদি এই সেম লটে হেজিং করে রাখেন যে এখন মার্কেটে বাইরে যাবে না সেলে যাবে, এটা যেহেতু আমি বুঝতে পারতেছি না এবং এই লসটাও নিতে যাচ্ছি না, কিংবা এই গ্যাপটা, এখানে যে প্রাইসের গ্যাপটা দেখতে পাচ্ছেন এটা অনেক, ধরুন সেল ট্রেড করলাম, মার্কেট আরো উঠে গেল, আরো উঠতে পারে কিনা কিংবা আরো কত দূর উঠে যাবে এটা আপনি বুঝতে পারতেছেন না, তখন আর একটা বাইটেড মেরে এই হেজিং করে রেখে দেওয়া হয়। যখন আপনি বুঝে গেলেন যে মার্কেট অনেকখানি মুভ করে গেছে, মুভ করে যাওয়ার পরে এখন মার্কেট নিচের দিকে নামবে, তখন আপনি কুট করে এই বাইটেডটা বন্ধ করে দিলেন। এখন দেখেন $59 এখানে প্রফিটে আছে, তাহলে এখানে বাইটেড এবং সেল ট্রেড দুইটাই করা আছে। তো বাইটেডে আমার প্রফিট আছে $59 আর সেল ট্রেডে লস আছে $71। তাহলে আপনি এখন বুঝতে পারলেন যে এইখানে মার্কেট আর মুভ করবে না উপরের দিকে, এখন মার্কেট নিচের দিকেই আসবে। তখন আপনি কি করলেন, আপনার বাই ট্রেডটা বন্ধ করে দিলেন, তাহলে আপনার প্রফিট আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে গেল। এখন মার্কেট যদি হচ্ছে নিচের দিকে মুভ করতে শুরু করে, তখন আপনার এই লসের পরিমাণ কমতে শুরু করবে এবং আপনার এই ট্রেডটাও আপনি প্রফিটে বন্ধ করতে পারবেন। এইভাবে আসলে মানুষ হেজিং করে থাকে। এখন কথায় আসিয়েছে হেজিং করার সুবিধা অসুবিধা কি। তো হেজিং করার সুবিধা সম্পর্কে আমরা আগেই জানলাম যে মার্কেটে হচ্ছে কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে থাকে, তো তখন আপনি সেম লটে বাই সেল, ধরেন আপনার সেল ট্রেড মারা আছে এবং লসের পরিমাণ বাড়তে শুরু করছে, তখন আপনি সেম লটে একটা বাই ট্রেড মেরে রাখলেন, তখন আপনার এই লসের পরিমাণটা ফিক্সড হয়ে গেল, এই লস আর বাড়বেও না কমবেও না, এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা বেঁচে গেল।
তারপরে কোনো কারণে আপনি মার্কেটে ডিসিশন নিতে পারতেছেন না যে মার্কেট এখন কোন দিকে যাবে, আবার এইদিকে আপনার যে লসটা আছে সেই লসটাও নিতে চাচ্ছেন না। সেক্ষেত্রে অনেকে হেজিং করে থাকে। হেজিং করলে কি হলো, তার সেই টাইমে তার লসটা ফিক্সড হয়ে গেল, এখন তার লস বাড়বেও না কমবেও না। যখন সে মার্কেট আবার ভালোভাবে বুঝতে পারবে যে হ্যাঁ এইখান থেকে মার্কেট উঠবে বা নামবে, কনফার্মেশন দিছে, অনেক সময় মার্কেট ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে থাকে, সেই কন্ডিশনের মধ্যে থেকে বের হয়ে আসছে, তখন কি করলো সে এই লসের বা প্রফিটের ট্রেডটা নিয়ে, যে লসের ট্রেড ছিল সেই ট্রেডটা হচ্ছে রান করাতে শুরু করলো এবং মার্কেট নিচের দিকে আসলে প্রফিট হয়ে গেল। এই কারণে হেজিং করে। তো এগুলো আসলে হেজিং এর আসলে সুবিধা। এবার অসুবিধার কথায় আসি, হেজিং করে আসলে অনেকেই এই হেজিং করাটাকে হ্যান্ডেল করতে পারে না। এই হ্যান্ডেল করতে না পারার কারণে কি হয়, তার অ্যাকাউন্টটা এই হেজিং করতে করতে এমন একটা ক্রিটিক্যাল পজিশনের মধ্যে চলে যায়, সেখান থেকে সে আর বের হইতে পারে না, তার অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। তা আমি এরকমও কেস দেখছি যে সে $36 থেকে শুরু করে তার অ্যাকাউন্টকে প্রায় $1000 মতো নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে এই হেজিং করতে করতে হেজিং করছে, অ্যাকাউন্টের জিরোর কাছাকাছি চলে আসছে, কিংবা ইকুইলিটি $50 $100 চলে আসছে। তখন এইভাবে হেজিং করে 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 তার অনেক ট্রেড রানিং ছিল। রানিং থাকার পরে লাস্ট পজিশনে হেজিং দেখছে যে আমার ইকুইলিটি একবার কাছাকাছি চলে আসছে, তখন আবার নতুন করে ডিপোজিট করছে, ডিপোজিট করে আবার অ্যাকাউন্ট বড় করছে, এদিকে আবার প্রফিট করছে, প্রফিট করে আবার যখন লসে গেছে তখন আবার হেজিং করছে, মানে একটা প্যাচ লাগাই ফেলাই। আর যখন এরকম হেজিং করতে থাকে তখন এখানে অ্যাকাউন্টের রানিং ট্রেডের সংখ্যা অনেক বাড়তে থাকার পর সে হ্যান্ডেল করতে পারে না, লাস্টে তার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। এটা গেলে একটা অসুবিধা যে হেজিং লাগায় আপনি যদি এরকম প্যাচ লাগায় ফেলার সংখ্যায় সবচাইতে বেশি, পরে অ্যাকাউন্টটা জিরো হয়ে যায়। তারপরে এখানে দেখেন আমার অ্যাকাউন্ট একটা হেজিং করা হয়েছে, এই হেজিং এ আমার একটা প্রফিটেও আছে লসেও আছে, এই অবস্থায় ধরে রাখা হয়েছে। তো এখন এরকম করে ধরে রাখার পর যখন দেখবেন যে এই ট্রেডটা আপনার কাছে ধরা আছে, কিন্তু এটা আপনাকে মেন্টালি ভাবে একটু প্রেশার দিবে, যেটা হয়তো বা আপনি ফিল করবেন না, কিন্তু প্রেশার দিবে। এই যে হেজিং করার ফলে এখানে যে লস শো করবে, এই লসটা আপনার অন্যান্য ট্রেড, মানে নতুন করে যে ট্রেডগুলো করবেন তার উপরে প্রভাব ফেলবে। এই কারণে আপনি যেই স্পিডে যেই ফুল ফোর্সে নতুন ট্রেডগুলো করবেন, সেই দেখবেন যে নতুন ট্রেডগুলো আপনি হেজিং করার কারণে ফুল ফোর্সে ট্রেড করতে পারতেছেন না। এটা একটা খুবই খারাপ ব্যাপার। এটা করার কারণে আপনার নতুন ট্রেডে প্রফিট করার পরিমাণ কমে যাবে অনেক, আপনার লসের পরিমাণই বেশি হতে থাকবে। আসলে হেজিং করা উচিত না। আপনার যদি খুবই প্রয়োজন পড়ে কিংবা খুবই ইমার্জেন্সি হয় তখন হেজিং করতে পারেন, তবে এর রেজাল্ট ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আসলে ভালো আসে নাই। এই কারণে আপনার স্টপ লস দিয়ে ট্রেড করাই সবচাইতে ভালো। যে কোনো একটা ট্রেড আপনার লসে চলে গেল, সেই ট্রেডটা আপনার আপনার অ্যাকাউন্টের 1% 2% লসে বন্ধ হয়ে গেল, তখন এরপরে যখন আপনি নতুন ট্রেডটা করবেন তখন আপনি খুব ভালোভাবে দেখে শুনে আবার নতুন ট্রেড করতে পারবেন। কিন্তু এই হেজিং আপনি যদি করে রাখেন তাহলে আপনার এটা পেন থাকবে এটা নিয়ে। মানে এই হেজিং করে বেরোয় আসাও আসলে অনেক কঠিন, এটা সবাই পারে না। এবং এবার আসলে আপনি যদি হেজিং করে প্রফিট করতে পারেন, প্রফিট ধরে রাখতে পারেন এবং প্রফিট উইথড্র করতে পারেন, মানে মাস শেষে আপনি যেভাবেই ট্রেড করেন না কেন আপনি হেজিং করে আপনার অ্যাকাউন্টে প্রফিট থাকে, তাহলে আপনি বলবো আপনি হেজিং করে, আপনি হেজিং এর এক্সপার্ট, আপনি হেজিং করে ট্রেড করছেন, আপনি হেজিং করে ট্রেড করেন, কোনো সমস্যা নাই। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা জানলাম হেজিং কি, কিভাবে হেজিং করে, হেজিং করার সুবিধা অসুবিধা এগুলা জানলাম। হেজিং সম্পর্কে যদি আপনি আরো বেশি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার কোনো বন্ধু যদি হেজিং সম্পর্কে না জানে তাহলে তার কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।